আমরা এখন একটা অঙ্ক সমাধান করব, সেটা হচ্ছে কি স্থানাঙ্ক জ্যামিতির ঢাল এবং ছেদক নির্ণয়। এই ঢাল এবং ছেদক যারা নির্ণয় করে বা যাদের প্রয়োজন হয় তারা মনে করতে পারো যে এটা মনে হয় এসএসসির ব্যাচ বা টার্গেট এসএসসি, বাট আসলে কিন্তু সেটা তাদের জন্য না। এটা হচ্ছে আমরা যারা চাকরির পরীক্ষা দেই অথবা যারা অ্যাডমিশন পরীক্ষা দেয় অথবা যারা ইন্টারমিডিয়েটে পড়ে, আর তোমরা তো এসএসসি যারা আছো মাত্র শিখতেছো, সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ এবং এটা হচ্ছে আমাদের প্রাইম পাঠশালা অনুসারে 7 স্টার বলি আমরা। তো যাই হোক, আমরা হচ্ছে এর পরবর্তীতে আমরা অঙ্কটা দেখি কিভাবে করব। এটা হচ্ছে আমাদের মেইন বইয়ের 23 নম্বর উদাহরণের অঙ্কটা, ঠিক আছে? 23 নম্বর উদাহরণের অঙ্কটা দেখো, এখানে কি দেওয়া আছে, একটা সমীকরণ দেওয়া আছে এবং এই সমীকরণ থেকে আমাদের ঢাল বের করতে হবে। এখন খেয়াল করে দেখো, আমি কিন্তু আগের ক্লাসটাতে বা আগের একটা ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে স্থানাঙ্ক থেকে কিভাবে ঢাল বের করা হয় এবং সেখানে আমি বলে দিয়েছিলাম যে সমীকরণ থেকেও ঢাল বের করা যায়। তাহলে এখানে যেহেতু আমাদের সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ থেকে আমরা কিভাবে ঢাল বের করব সেটা আমরা দেখি। দেখো, আমরা বোর্ডে চলে যাই। এখানে একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণটা হচ্ছে y - 2x + 3 = 0। দেখো, এই সমীকরণটা যদি তোমরা একটু খেয়াল করে দেখো, একটা সমীকরণের সাথে খুব মিলে যায়। সেই সমীকরণটা কি? সেই সমীকরণটা হচ্ছে, আমরা এখানে লিখি y = mx + c। এই যে y = mx + c, এই সমীকরণটা কিন্তু একদম সবার কাছে খুব জনপ্রিয় একটা সমীকরণ, ঠিক আছে? এটা সবাই পারে। যেমন আমরা যেরকম বীজগণিত শেখার প্রথমেই আমরা কি শিখি যে a + b² = a² + 2ab + b²। তো যারা স্থানাঙ্ক জ্যামিতি পড়ে বা সরল রেখা পড়ে তারা প্রথমতেই এই সমীকরণটা শিখে y = mx + c। এর পরবর্তীতে দেখো, আমাদের যেই সমীকরণটা আছে, এই সমীকরণটা থেকে আমি কেন ওই সমীকরণটা লিখলাম, আমার টার্গেট থাকবে ওই সমীকরণটার সাথে মিলাবো বা ওই সমীকরণের মতো ফরম্যাটে নিয়ে যাব আমাদের যে সমীকরণটা দেওয়া আছে। দেখো, এখানে কি দেওয়া আছে, প্রথমে আছে y, হ্যাঁ আমি y লিখলাম। এর পরবর্তীতে আমি ইকুয়াল চিহ্নটা দিয়ে দিলাম, ওই সমীকরণের সাথে মিলাবো। দেখো, x এর সাথে কি আছে, এখানে 2 আছে। এটা যেহেতু মাইনাস, তাহলে আমি বাম পাশে ডান পাশে নিয়ে যাচ্ছি বাম পাশ থেকে, তাহলে এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে? 2x। এবং এর পরবর্তীতে দেখো আছে কি 3 এখানে প্লাস চিহ্ন আছে, তাহলে অপোজিট পাশে যেয়ে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো y = 2x - 3, এটা কিন্তু আমরা সমীকরণটা পেয়ে গেলাম। তো এই সমীকরণটাকে যদি আমরা এই সমীকরণের সাথে মিলাই, তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি বলো তো? এখান থেকে আমি কিন্তু বলতে পারি, এখান থেকে আমরা কি পাবো, m = 2 এবং c = কি, -3, ঠিক আছে? এই দুইটা জিনিস কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম, ঠিক আছে? কি পেলাম, m = 2 এবং c = -3। এখন খেয়াল করে দেখো, এখানে যে আমি সমীকরণটা লিখেছিলাম সেই সমীকরণটা কোনটার নাম কি সেটা আমরা একটু খেয়াল করি। এখানে mটা হচ্ছে আমাদের ঢাল, ঠিক আছে? এবং এখানে সিটা কি, সিটা হচ্ছে y অক্ষের ছেদাংশ, ঠিক আছে? এটা হচ্ছে y অক্ষের ছেদাংশ। তাহলে খেয়াল করে দেখো, আমাদের কি ছিল, আমাদের কিন্তু অঙ্কেতে বলে দেওয়া ছিল ঢাল নির্ণয় করো। ঢাল তাহলে আমরা কত বলতে পারি, তাহলে আমাদের ঢাল কত, ঢাল হচ্ছে 2, ঢাল = কত, 2। এবং এই যে ছেদকটা কি, খেয়াল করে দেখো, এই ছেদকটা মেইনলি y অক্ষের ছেদক, ঠিক আছে? y অক্ষের ছেদক দেখো, এখানে কত আছে, এখানে +c এবং এখানে ছিল -3। তাহলে এখান থেকে আমি c এর মানটা কি পেয়েছি, -3। তাহলে আমাদের ছেদক কত, ছেদকটা হবে -3। আমরা কি এটা বুঝতে পেরেছি? আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এর পরবর্তীতে খেয়াল করে দেখো যে এটাকে অনেক সময় খেয়াল করে দেখবা যে এই ছেদকের ওইখানে y অক্ষের ছেদাংশ বলতে পারে, অথবা এখানে ঢালের এইখানে বলতে পারে যে m নির্ণয় করো। সো এগুলো নিয়ে তোমরা কখনো কনফিউজড হয় না, ঠিক আছে?